অর্পিতা, সবিতা দি, অর্পিতা কোথায়? যেমন খুশি তেমন সাজো, যদি আর কেউ সেজে থাকো তাহলে মাঠের মধ্যে প্রবেশ করো। যেমন খুশি তেমন সাজতে, যদি আর কেউ সেজে থাকো তাহলে মাঠের মধ্যে প্রবেশ করো। মাত্র 3 জন? যেমন খুশি সাজো, মাত্র 3 জন। আর কি কেউ সেজেছো? আর কেউ যদি সেজে থাকো তবে তোমরা মাঠে প্রবেশ করো। আর 2 মিনিটের মধ্যে প্রবেশ না করলে তাদেরকে কিন্তু আমরা অ্যালাউ করবো না। যেমন খুশি সাজো প্রতিযোগিতায় যদি আর কেউ সেজে থাকো মাঠের মধ্যে প্রবেশ করো। ম্যাডাম কি বলছে আপনারা শুনুন। বাংলাদেশে যাবো না বলে কাঁদছে। 2002 সালে তো আপনার নাম ওঠেনি ভোটার লিস্টে। আপনার মা ডকুমেন্টস কোথায়? আপনার ডকুমেন্টস কোথায়? বাবা মার কোনো ডকুমেন্টস নেই, ও বাংলাদেশে যাবে না। এবার দেখুন আমরা কি করব, কি ব্যবস্থা করবে বিএলও সাহেব। এই তো বিএলও সাহেবের কিন্তু ক্ষমতা, কি করবে, বাংলাদেশ পাঠাবে কি না। দেখো ওই কি বলছি শোনো, বাংলাদেশ যাবে না। এসআইআর যাবে, এদিকে অপারেশন সিঁদুর চলছে, তোমরা কিছুই দেখছে না। অপারেশন সিঁদুরটা একটু দেখো। বাংলাদেশে যাবে না বলে কাঁদছে। বিএলও সাহেব বলছেন দেখি কি করা যায়। আরে ওইখানে সাজা জামা প্যান্ট পরে তারা কি করছেন? টেন্টের সামনে এসো। আপনাকে তো ডকুমেন্টস নেওয়া আসেনি। আপনি ডকুমেন্টস না আনলে আমি কিছু করতে পারবো না। বিএলও সাহেব বলছেন ডকুমেন্টস ছাড়া উনি কিছুই করতে পারবেন। এটা তো সত্যি কথা। যদি কোনো ডকুমেন্টস না দিতে পারেন, কোনো প্রমাণপত্র না দিতে পারেন, তাহলে উনি বা কি করবেন? বাংলাদেশ ওনাকে যেতেই হবে। একদম এক্সপিরিয়েন্স কথা বলছে, এক্সপিরিয়েন্স আছে তো। এই এই ডকুমেন্টসটা নিয়ে যান। আপনাকে নির্দিষ্ট দিনে ডাকা হবে আপনাকে বিডিও অফিসে। ডকুমেন্টস না দিলে তো আমি কিছুই করতে পারবো না। এদিকে কি করছে? এদিকে ডাক্তারবাবু চলে আসছেন। রোগীর বুকে ব্যথা, পেটে ব্যথা, পিঠে ব্যথা, স্কুলে আসলে অজ্ঞান হয়ে যায়। দেখি ডাক্তারবাবু কি বলছে। দিদিমণিকে দেখে অজ্ঞান হয় না সত্যি সত্যি পেটে ব্যথা? ডাক্তারবাবু কিছু বলুন। এখানে তিলোত্তমা সাজা হয়েছে, ডাক্তার রোগীকে দেখছে, পরের পার্টটা মানে তিলোত্তমা সাজানো হচ্ছে, ডাক্তার রুগীকে দেখছে, রুগী এবার সুস্থ হয় কিনা তার জন্য চেষ্টা করছে ডাক্তারবাবু। আর দেখি এই যে যুদ্ধ করছে যিনি, মানে দেশ যে প্রাণ দিয়ে দেশের জন্য যুদ্ধ করছে, তিনি কি কি চায় দেখি একটু শুনে। আমি একজন বিএসএফ পুলিশ এবং আমি দেশকে রক্ষা করছি এবং আমি একজন সৈনিক। আমি চাই যেন আমার দেশ সুরক্ষিত থাকুক, কারণ আমার দেশ আমার গর্ব এবং আমি হচ্ছে যে এই দেশে জন্ম নিয়েছি, এটা আমার সবথেকে বড় সৌভাগ্য। এবং আমি চাই যেন আমার দেশ সব দিক থেকে এগিয়ে থাকুক, সব কিছু থেকে। এবং আমি আমার দেশকে নিজের প্রাণের চেয়েও রক্ষা করব আর সারা জীবন করে থাকবো। যতক্ষণ না আমার প্রাণ চলছে ততক্ষণ আমি আমার দেশকে রক্ষা করব এবং করিয়ে যাব। এবং আমি একজন পুলিশ, আমার যথেষ্ট দায়িত্ব আছে সবাইকে সুরক্ষিত রাখার। এবং এই জঙ্গলি মাওবাদীগুলো আমাদের দেশে এসে নানান হিন্দুদেরকে মেরে ফেলছে এবং হলো আমরা হিন্দু, আমরা গর্বিত এবং আমরা নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারছি না এদের জন্য। আমরা নিজেদের সুরক্ষিত করার জন্য এই বিএসএফ এবং আর্মি তাদের দেশের জন্য রক্ষা করার জন্য এগিয়ে আসা দরকার। এবং এই বিএসএফ আর্মি এরা যেন আমাদের দেশকে নিজের প্রাণের চেয়েও রক্ষা করে যাচ্ছে। আর আমাদের কর্তব্য তাদের পাশে এসে দাঁড়ানো এবং তাদের হাতে হাতে সহযোগিতা করা। এবং তারা কত দূর থেকে আসছে, নিজের বাবা মা সবাইকে ছেড়ে তারা নিজের দেশের জন্য কত জায়গায় রয়েছে এবং তাদেরকে রক্ষা করে যাচ্ছে এবং আমাদেরকে সে জঙ্গলিদের হাত থেকে বাঁচাচ্ছে নিজের প্রাণ বলিদান দিয়ে। এবং প্রত্যেকটা আর্মি এবং বিএসএফ আমার সম্বোধন জানাই। বিএসএফ
বলছি আমরা দেশের জন্য বাস্তবের সে ভাষাবো কি হয়েছিল সেই হিন্দু মুসলিম সবাই আমরা ভাই ভাই সম্প্রদায় সবাই হচ্ছে ও ঠিক বলেনি ঠিক আছে যাই হোক বাচ্চা মেয়ে যেটুকু বলছে খুব ভালোই বলেছে আর এখানে কি ডাক্তার কি মেরে ফেললো রোগীকে নাকি সুষমা এক মিনিট একটা ঘোষণা করছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন চিত্রশালী বয়েজ স্কুলের হেডমাস্টার মনোজিৎ বিশ্বাস বাবু ওনাকে আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন কিন্তু একদম শেষ আমরা আর একটু আগে পেলে খুব ভালো হতো হ্যাঁ, শেষ বেলায় আমরা পেলাম আমাদের এটা একটু মনোকষ্ট হলো একটু আগে পেলে ভালো লাগতো আমাদের ইভেন্ট গুলো আপনি একটু দেখতে পারতেন ঠিক আছে তাও আমাদের তরফ থেকে আমরা অনেক ভালো লাগা অভিনন্দন আমাদের অক্সিজেনের অনেক সমস্যা হচ্ছে এই জন্য আমরা গাছ লাগাচ্ছি আর গাছ লাগালে অনেক প্রাণ বাঁচছে গাছ তো লাগালো ভালো কিন্তু আমাদের স্কুল মাঠটা তো একদম ফুড়ে ফেললো গাছ অবশ্যই দরকার মানে গাছ আমাদের একটি গাছ একটি প্রাণ আচ্ছা ডাক্তারবাবুরা কি হলো কি সেজেছো বলো আমি এটাই বলতে চাই যে আর কোনো ডাক্তারের সাথে যেন এরকম না হয় তিলক তামা সেজেছে ও বলছে আর কোনো ডাক্তারের সঙ্গে যেন এরকম না হয় তার মানে তোমরা তো জানো সবাই নীলরতন হসপিটালে যে তিলক তামাকে নিয়ে যে কাণ্ড আরজি কর সরি ঠিক আছে আমার একটু ভুলে গেছে হ্যাঁ আরজি কর আমি ঠিক আছে ক্ষমা করবেন সবাই আচ্ছা, আরজি করে ঠিক আছে। এরকম যেন আর একটা- কখনো না একটা হয় প্রশ্ন। ও সেটাই বলতে চেয়েছি আমার এই ক্ষেত্রে একটা প্রশ্ন আছে তিলোত্তমাকে যারা দেখছে যে ডাক্তার বা নার্সেস যারা হয়েছে তারা হাসছে কেন তাদের সেটাই তো হাসির ব্যাপার এটা কি একটা হাসির ব্যাপার এই ঘটনাটা সেটা ওদের কিছু বলার কথা ছিল তিলক তামা ঠিক আছে ওরা বলুক আচ্ছা আমরা অনেক আশা নিয়ে ডাক্তার হয়েছিলাম কিন্তু এই আশা আমাদের থাকতে দিল না ওরা তাই আমি চাই আর কোনো ডাক্তারের সাথে এরকম না হয় আমাদের সে বাঁচতে দিল না আমরা মানুষের সেবা করতে চেয়েছিলাম কিন্তু আমাদের ওরা বাঁচতে দিল না ওরা কারা আমি করে দেবো তোমরা একটু অপেক্ষা করো আমরা শেষ মুহূর্তে পেয়েছি আমাদের পাশের বিদ্যালয়ে চিত্রশালী আশ্রম বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়কে এর জন্য আমাদের স্কুলের তরফ থেকে সবাই ওনাকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই আর উনি একটু আগে আসলে আমাদের আরো ভালো লাগতো তবে এখনো ভালো লাগছে যেহেতু শেষ মুহূর্তে উনি শেষ করবেন আর কি যারা এর প্রতিনিধিত্ব করেছো তাদের নাম ডাকবো তারা এসে প্রাইজটা নিয়ে যাবে আর বাদ বাকি যারা থাকবে তাদের নাম থাকবে লেখা তারা পরে স্কুলে প্রাইজ পাবে ঠিক আছে পুরস্কার বিতরণী শেষ হলে সমস্ত ছাত্রীদের বলবো তোমরা লাইন করে দাঁড়াবে জাতীয় সঙ্গীত করে আমাদের পতাকা নামিয়ে তারপরে তোমাদের ছাড়া হবে প্রথম হয়েছো যারা বিএসএফ সেজেছো তারা রিঙ্কি সাহা আখি পাত্র রিঙ্কি সাহা এসো দ্বিতীয় হয়েছো বিএলও শ্রেয়া সাহা তৃষা বিশ্বাস ছিল শ্রেয়া সাহা এসো ভিত্তি স্ট্যান্ডে উঠবে তৃতীয় হচ্ছে যারা পরিবেশ প্রেমী ছিলে পূর্ণিমা বৈদ্য অনুষ্কা দত্ত পূর্ণিমা বৈদ্য এসো তারা ভিত্তি স্ট্যান্ডে ওঠো তিনজন আর বাদ বাকি যারা ছিলে শর্মিষ্ঠা সাধুকা পিউ মণ্ডল রুমা সাধুকা সবাই থাকবে তোমরা পরে স্কুল থেকে প্রাইজ পাবে ঠিক আছে যাদের নাম ডাকলাম রিঙ্কি সাহা শ্রেয়া সাহা পূর্ণিমা বৈদ্য যথাক্রমে ফার্স্ট সেকেন্ড থার্ড এই দলগতভাবে তারা দাঁড়াও ভিক্টরি স্ট্যান্ডে